আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে দেখাবো ডিজিটাল মার্কেটাররা তাদের ক্লায়েন্টের জন্য কিভাবে গুগল অ্যাডস এর ব্যানার ডিজাইন করবে ক্যানভা দিয়ে। সো আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা ডিজিটাল মার্কেটার তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা গুগল অ্যাডস ব্যানার ডিজাইনের ক্ষেত্রে আমরা এখান থেকে কিছু সাইজ মেনটেন করি। যেমন এখান থেকে টপ পারফর্মিং ব্যানার অ্যাডস সাইজ অনুসারে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই সাইজের ব্যানারগুলো গুগল অ্যাডস এর ক্ষেত্রে খুব ভালো পারফর্ম করে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা ফার্স্টে ব্যানার সাইজ নিয়ে নিতে পারি 300 পিক্সেল বাই 250 পিক্সেল, মানে এটা হচ্ছে মিডিয়াম রেক্ট্যাঙ্গেল। এই সাইজের ব্যানার অ্যাডস গুলো খুব বেশি কাজ হয় গুগল অ্যাডস এর ক্ষেত্রে। সো আমরা এই টাইপের অ্যাড গুলো ডিজাইন করব। আমরা এখান থেকে ফার্স্টে আজকে একটা অ্যাড বানানো দেখছি, যেটা হচ্ছে 300 বাই 250 পিক্সেল। সো গুগল অ্যাডস ব্যানার বানানোর ক্ষেত্রে আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা কখনো গুগল অ্যাডস এর ব্যাকগ্রাউন্ড ব্যানারের ব্যাকগ্রাউন্ড কখনো হোয়াইট রাখবেন না। হোয়াইট রাখলে কিন্তু ওইখানে আপলোড করতে গেলে সমস্যা হবে, আপলোড হবে না, ঠিক আছে? সো ব্যাকগ্রাউন্ডটা একটু হলেও ডার্ক রাখতে হবে বা একটু হলেও অফ হোয়াইট রাখতে হবে। সো আমরা এখান থেকে ব্যানারের যে সাইজগুলো গুগল অ্যাডস এর যে টপ পারফর্মিং ব্যানার অ্যাডস এর সাইজগুলো সবগুলো সাইজই আমি আপনাদেরকে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। সো আজকে আমি একটি সাইজ দিয়ে ব্যানার অ্যাডসের ডিজাইন তৈরি করব ক্যানভা দিয়ে, সেটা হচ্ছে 300 পিক্সেল বাই 250 পিক্সেল। সো আমরা ক্যানভাতে আসার পর এখান থেকে কাস্টম সাইজ একটি অপশন দেখতে পাচ্ছি। এই কাস্টম সাইজ অপশনে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে লিখে দিব 300 বাই 250 পিক্সেল, লিখে জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দিব। সো দেখেন আমাদের একটি আর্টবোর্ড এখানে চলে আসছে। এরপর এখান থেকে আমাদের টেমপ্লেট অনেকগুলো সাজেস্ট করছে। আমরা এখানে জাস্ট লিখে দিব ফ্যাশন টেমপ্লেট, ফ্যাশন, জাস্ট ফ্যাশন লিখলাম, দেখি কি কি আসে। এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম চলে আসছে এখানে, এখানে অনেক 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 ফ্যাশন ইয়াগুলো চলে আসছে। সো আমরা এখান থেকে মনে করেন যে এটা নিয়ে আমি ডিজাইন করবো আপাতত। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিয়ে নিলাম এবং এই ডিজাইনটা আমি নিয়ে নিলাম। এখান থেকে আমি একটু জুম করে নিব এখান থেকে, এবং এখান থেকে এটা আমি ডিলিট করে এখান থেকে ছবিটা আমার ডিলিট হয়ে গেছে। এখান থেকে ছবিটা থাকুক, সমস্যা নেই। আমরা জাস্ট এখান থেকে আপলোডে ক্লিক করে দিব। ছবিটা কোনো ফ্রেমের মধ্যে নাই, দ্যাটস ওয়াই ছবিটা ডিলিট হয়ে যাচ্ছে। জাস্ট আপলোড ফাইলসে ক্লিক করে আমরা আমাদের প্রোডাক্টের ছবিটা আপলোড করে দিব। এখান থেকে ডাউনলোড থেকে আমাদের প্রোডাক্টের ছবিটা আমরা এখানে আপলোড করে দিব। এই তো জাস্ট এখান থেকে এটা ওপেন করে দিব। এখান থেকে এটা জাস্ট আমি এখান থেকে এটা প্লেস করে দিলাম এরকমভাবে। এই তো প্লেস হয়ে গিয়েছে এই ছবিটা। এবং এখান থেকে দেখেন 25% অফ এটাকে এবং উপরেরটাকে ধরে এবং এটাকে ধরবো এবং এটাকে ধরবো, শিফট প্রেস করে ধরলাম, ধরে জাস্ট 25% অফ। আমাদের ওয়েবসাইট অ্যাকচুয়ালি 30% অফ চলছে, সো আমরা এখান থেকে 30% অফ দিয়ে দিব। 25% না, জাস্ট ডাবল ক্লিক করবো এটাকে এডিট করার জন্য, এখান থেকে দিয়ে দিব 30% অফ। ওকে ফাইন, এখান থেকে দিয়ে দিব, একটু বড় করবো এগুলো। ওকে, মেন্স, এখান থেকে লিখে দিব মেন্স, এখান থেকে স্পেস, এখান থেকে একটু জুম, বোর্ডটা একটু বড় করে দিলাম এবং এটার ফন্ট সাইজটা আমি একটু ছোট করে দিব, মেন্স সামার, এবং এখান থেকে এটা আমি ছোট করে দিব, মেন্স সামার ফ্যাশন। এই তো ফাইন, এখান থেকে এটা চলে আসছে। তারপর এখান থেকে জাস্ট দিয়ে দিই, এখান থেকে এই কথাটা লিখে দিব, ফ্রি ডেলিভারি অল ওভার বাংলাদেশ। এই তো হয়ে গেছে। এবার জাস্ট স্বপ্নটা এখানে যেভাবে আছে সেভাবে থাকুক। এখন এই যে ব্যাকগ্রাউন্ডের এই কালারগুলো আমাদের প্রোডাক্ট কালার থেকে আমরা দিয়ে দিব। জাস্ট এখান থেকে ক্লিক করব, ক্লিক করে দেখি এটা আমাদের প্রোডাক্ট কালার থেকে চুজ করে দেই। এই তো, এবং এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব, জাস্ট কালার বক্সটাতে ক্লিক করব, এখান থেকে আমাদের ফটো কালার্স থেকে প্রোডাক্ট কালারটা দিয়ে দিব এবং এগুলোতে আমরা ক্লিক করব, ক্লিক করে এটা এখান থেকে প্রোডাক্ট কালারে দিয়ে দিব এবং এটা তো ক্লিক করব, ক্লিক করে জাস্ট প্রোডাক্ট কালারটা দিয়ে দিব এখান থেকে। এই তো, এবং এটাতে আমরা ক্লিক করব, বক্সটাতে ক্লিক করে জাস্ট এখান থেকে প্রোডাক্ট কালারটা দিয়ে দিব। আর এখান থেকে যে ডার্ক কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে এখান থেকে এই কালারটা দিয়ে দিব, অথবা এই কালার অথবা একটু এই কালার,
অথবা এই কালারটা দিয়ে দিই এবং এখান থেকে আমরা জাস্ট আরেকবার বাইরে ক্লিক করব, আবার কালার বক্সে ক্লিক করব, জাস্ট এটার এখানে ক্লিক করে জাস্ট আরেকটু ডার্ক করে দিব। এই তো আরেকটু ডার্ক করে দিলাম। এবার এখান থেকে ফ্যাশন লেখাটা জাস্ট এখান থেকে ক্লিক করি, ক্লিক করে আমরা এখান থেকে ডার্ক কালার এটা দিয়ে দিব, মেন্স সামার এই লেখাটা আমরা এখান থেকে এতে এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে দেখি এই কালারটা দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে মেন্স সামার ফ্যাশন। এবার এখান থেকে এটাকে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে জাস্ট এই কালারটা দিয়ে দিব। এই তো দেখেন আমাদের ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে, একটি সুন্দর করে গুগল অ্যাডস ব্যানার ডিজাইন। এখন আমাদেরটা কেন তাড়াতাড়ি তৈরি হলো, তার কারণ হচ্ছে আমরা ক্যানভা প্রিমিয়াম ইউজ করছি, যার কারণে আমাদের এখানে কোনো এলিমেন্ট আলাদা আলাদা করে বসাতে হচ্ছে না, কোনো এলিমেন্ট আলাদা আলাদা করে নিতে হচ্ছে না, যার কারণে আমাদের ডিজাইনটি করতে খুব দ্রুত হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা ক্যানভা প্রো করে নেবেন আপনাদের ক্যানভাটিকে। এবং ক্যানভা প্রো কিন্তু খুব সহজেই করা যায়। ক্যানভার সাবস্ক্রিপশনের দাম কিন্তু খুব কম, মাত্র 100 থেকে 150 টাকার মধ্যে আপনি খুব সুন্দর সুন্দর ক্যানভার সাবস্ক্রিপশন পেয়ে যাবেন, লাইফ টাইম সাবস্ক্রিপশন। ওখান থেকে কিনে নিতে পারবেন, বিভিন্ন রকমের ফেসবুক পেজ সেল করতেছে। সো আমাদের ওটি বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমরা ক্যানভা দিয়ে কীভাবে ডিজাইন করতে পারি সেগুলো শিখবো। সো এই তো দেখেন আমাদের ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে লিখে দিব 300 বাই 250 পিক্সেল ব্যানার অ্যাডস, জাস্ট ফাইলটি লিখে দিলাম। এখান থেকে জাস্ট শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করার পর ডাউনলোড পিএনজি অথবা জেপিজি, ডাউনলোডে ক্লিক করব। এই তো আমাদের এটা পিএনজিটা ডাউনলোড করে নিচ্ছি, তার পাশাপাশি আমরা জেপিজিটা ডাউনলোড করে নিব। এই তো পিএনজি ডাউনলোড হয়ে গেছে, জাস্ট শেয়ারে ক্লিক করব, ডাউনলোড। এখান থেকে আমরা জাস্ট আবার জেপিজিতে ক্লিক করব, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব। এই তো, এবং আপনার ফাইলের সাইজ অবশ্যই 150 কেবির নিচে হতে হবে। এখান থেকে আমি দেখে নেই। এই তো আশা করি সব কিছু ঠিকঠাক আছে। এই তো 126 কেবি, 20 কেবি মাত্র জেপিজিটা। সো দেখেন এটা কিন্তু দেখতে খুব ছোট লাগবে, এটা কিন্তু কোনো বড় সমস্যা না ছোট লাগাটা। তার কারণ হচ্ছে আমরা কিন্তু এখান থেকে খুব সুন্দর করে আপনাদের যখন ওয়েবসাইটে অ্যাডটা দেখাবে তখন কিন্তু খুব ছোট করে কোনো একটা সাইডে অ্যাডটা দেখাবে, ঠিক আছে? ওয়েবসাইটের কোনো একটা সাইডে খুব ছোট করে অ্যাডটা দেখাবে। আপনাদের সাইজ কিন্তু ঠিকই আছে, এটা নিয়ে কিন্তু টেনশন করবেন না, কারণ ছবিটা এখানে দেখতে ভালো লাগবে, কিন্তু আপনাদের যখন অ্যাডসের মধ্যে যখন ওয়েবসাইটের কোনো একটা অংশে ছোট করে দেখাবে অ্যাডটা, তখন কিন্তু সাইজটা ঠিকই লাগবে দেখতে, কারণ তখন জুম করতে হয় না এবং জুম করার কোনো অপশনই নেই তখন। সো এভাবে আপনারা ক্যানভা ইউজ করে খুব সুন্দর করে আপনারা আপনাদের জন্য গুগল অ্যাডস ব্যানার ডিজাইন করে নিতে পারবেন। আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের উপকারে এসেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।